আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দিস ইজ মিজান। আজকের ভিডিওতে আবারও দুবাই বিষয় সম্পর্কে কিছু বলার জন্য আপনাদের মাঝে চলে আসলাম। দেখেন, একটা কথা ওই দিন ভিডিওতে বলছিলাম যে বাংলাদেশে কিছু কিছু লোক আছে যারা ইউটিউবে বা ফেসবুকে ভিডিও ছাড়ে বিষয়ের আপডেট নিয়ে। তারা কিন্তু কন্টিনিউ ভিডিও দিতে আছে, প্রতিদিন সকালে বিকালে বা প্রতিদিন একটার পর একটা দিতে আছে। সবগুলাতে কিন্তু সেম কথা। প্রথমে একটা হেডলাইন দিচ্ছে বড় করে যে বিষয়ের লাস্ট আপডেট, আজকের বিষয়ের শেষ খবর, বিষয়ের নতুন আপডেট, এরকম বলি বলি ভিডিও করতেছে। এইসব লোকের কারণে মনে করেন 80% বিষয় বন্ধ হওয়ার কারণ হয়েছে এরা। কেন? আগে যখন বিষয় চালু ছিল তখন অনেকেই ভিডিও বানাইছে, যারা এখানে আছে বা বাংলাদেশে যারা ট্রাভেলসের মাধ্যমে কাজ করতেছে এরা অনেকে ভিডিও বানায় যে আসেন 12,000 টাকার মধ্যে দুইটা পার্টনার বিশেষ লাইসেন্স করে দিতেছি, মানে 12,000 দারামের মধ্যে। প্লাস অনেকে 6,000 টাকার মধ্যে বিষয় সেল করে, অনেকে 4,000 টাকার মধ্যে বিষয় সেল করে, অনেকে 5,000 টাকার মধ্যে বিষয় সেল করে। এখন এদের ভিডিওগুলো বানাইতেছে, ভিডিওগুলো যদি 1,000 লোকে দেখে এর মধ্যে কি 2জন লোকও নাই এদেশের, মানে যারা গভর্নমেন্টের সাথে জড়িত আছে? দেখতেছে, অবশ্যই দেখতেছে। এগুলো যাতে এখান থেকে পাবলিশ হইতেছে অবশ্যই দেখতেছে। তো এখন এরা অন্তত বাংলা না বুঝলেও ওদের ইংলিশে তো হেডলাইনটা দেওয়া আছে, ওটা তো দেখতেছে। এখন এইসব লোকের কারণে ভিসা বন্ধ হয়েছে, এটা আপনার 80% ধরে রাখেন। ভিসা তো সেল করা অ্যালাউড নেই। ভিসা কি সেল করা অ্যালাউড আছে? এই দেশে গভর্নমেন্ট থেকে ভিসা সেল করা কোনো অ্যালাউড নেই। তারপরেও এরা এইসব নিউজ করছে। এই কারণে অনেকেরই কিন্তু সিআইডির মাধ্যমে উঠেই লই গেছে, এরকমও অনেক হয়েছে। এখন যারা কন্টিনিউ ভিডিও দিতেছেন তারা কন্টিনিউ এইসব ভিডিওগুলো না দিই, কন্টিনিউ না দিয়ে আপনারা রিকোয়েস্ট করেন আমাদের বাংলাদেশে যারা বিশেষ সংক্রান্ত কাজে যারা জড়িত আছে গভর্নমেন্টের, তাদের কাছে আপনারা রিকোয়েস্ট করেন যে বাংলাদেশে যারা নর্মাল ক্যাটাগরি আসতে চাইতেছে, হাই প্রফেশন ছাড়া যাদের সার্টিফিকেট নাই, যারা নর্মাল প্রফেশন আসতে চাইতেছে বা যারা এখানে কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার করতে চাইতেছে, যাদের নর্মাল ক্যাটাগরিতে যাদের সার্টিফিকেট নাই বা চাকরি পাইছে, এক কোম্পানি তো কাজ করা অবস্থায় অন্য কোম্পানিতে চাকরির অফার পাইছে, তারা ওইখানে যাইতে চাইতেছে, ভালো বেতন আছে। এখন তাদের বিষয়টা ট্রান্সফার করার জন্য আপনারা রিকোয়েস্ট করেন, প্রতিদিন ভিডিও এইসব বিষয় নিয়ে ভিডিও বানান। প্রতিদিন আপনারা যারা বাংলাদেশ থেকে আসতে চাইতেছে নর্মাল ক্যাটাগরিতে তাদের জন্য ভিডিও বানান, মানে তাদের জন্য যাতে একটা সুযোগ সুবিধা করা হয়, তাদের জন্য যাতে এই দেশে গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করা হয় যাতে নর্মাল ক্যাটাগরি বিষয়টা চালু করার জন্য। যারা হাই প্রফেশন আসতে চাইতেছে, যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে, তাদের তো মোটামুটি হইতেছে, 100-এ 10% হইতেছে। অনেকের অরিজিনাল সার্টিফিকেট থাকার কারণে অনেক সময় রিজেক্ট আসতেছে, তারপরেও টুকটাক একটা দুটো হইতেছে, ভালো কোম্পানিতে ভালো স্যালারিতে হইতেছে। কিন্তু যারা সার্টিফিকেট নাই, যারা আসতে চাইতেছে, যাদের কাজের অভিজ্ঞতা আছে কিন্তু সার্টিফিকেট নাই, নর্মাল কাজের অভিজ্ঞতা আছে, তাদের জন্য রিকোয়েস্ট করেন আপনারা প্রতিদিন ভিডিওগুলো তাদের নিয়ে বানান। যে আপনারা এই যারা বিষয় সংক্রান্ত কাজে, যারা এমবেসি কাজে যারা জড়িত আছেন, তারা এদেশে গভর্নমেন্টের সাথে কথা বলেন বাংলাদেশের নর্মাল বিষয় চালু করার জন্য, যারা এখানে আছে এদের নর্মাল বিষয় চালু করার জন্য। এসব বিষয় নিয়ে ভিডিও না বানান না, বানানো হচ্ছে তো ওই যে আপনারা ভিডিও বানান বিষয়ের নতুন আপডেট, আজকের বিষয়ের লাস্ট খবর, জুন 1 তারিখে বিষয় চালু হয়ে গেছে, জুলাইয়ের 1 তারিখে বিষয় চালু হয়ে গেছে, 15 তারিখে বিষয় চালু হয়ে যায়, এইসব বিষয়ে ভিডিও বানান, প্রতিদিন বানান। অনেকেই গালিগালাজও করতেছে কমেন্টের মাধ্যমে, অনেকে ভালো বলতেছে। কারণ বিষয়ের আপডেট নিয়ে কোনো ভিডিও বানালে মানুষে দেখতেছে এখন, যারা বাংলাদেশ থেকে আসার জন্য আগ্রহ আছে। আর অনেক লোক এখানে অলরেডি ক্যান্সেল হয়ে আছে, ফাইন চলে, বিষয় লাগাতে পারতেছে না, তারাও দেখেন। কিন্তু এসবগুলো না বানাই, প্রতিদিন মানুষকে কনফিউজ না করি, প্রতিদিন মানুষকে বিভ্রান্ত না করি, আপনারা পারলে রিকোয়েস্ট ভিডিও বানান, যাতে সবাই যে যেখান থেকে আসে যদি রিকোয়েস্ট করে, যারা সরাসরি রিকোয়েস্ট করতে পারে রিকোয়েস্ট করুক, বা যারা ইউটিউব বা ফেসবুকের মধ্যে রিকোয়েস্ট করতে পারে গভর্নমেন্টের কাছে করুক, সমস্যা নেই। কিন্তু বিষয়ের দুবাই গভর্নমেন্টও প্রতিদিন বিষয়ের কানুন চেঞ্জ করতেছে না, প্রতিদিন কানুন চেঞ্জ করে। আমি যদি প্রতিদিন বলি যে বিষয়ের আজকের এই খবর কালকের এই খবর, কি দুবাই গভর্নমেন্ট কি প্রতিদিন বিষয়ের কানুন চেঞ্জ করতেছে না। এই জন্য আপনারা যে যেখান থেকে ভিডিওগুলো দিতেছেন বা যারা বিষয় সম্পর্কে জানেন, তারা দয়া করে এইসব ভিডিও না বানায়, ওই যে যারা আসতে চাইতেছে যে এইসব কাজের বিষয়গুলো বন্ধ, এগুলো খোলার জন্য রিকোয়েস্ট করেন, তাহলে হয়তো বাংলাদেশের জন্য কিছুটা উপকার হতে পারে। আর আপনারা যারা এখানে কোম্পানির থেকে ক্যান্সেল হয়েছেন বা ক্যান্সেল হইতে চাইতেছেন, যারা ক্যান্সেল হয়েছেন তারা ট্রাই করেন বিষয় লাগানোর জন্য। কিন্তু যারা ক্যান্সেল হন নাই তারা এখন ক্যান্সেল হইয়েন না দয়া করি, কারণ বিষয় লাগতেছে না। বিষয় অনেক বিষয়
অনেকে ট্রাই করার পরেও রিজেক্ট হয়েছে, তারপরে বিষয় হইতেছে না, বাংলা পাসপোর্টের বিষয় হইতেছে না, নতুন করি এক কোম্পানিতে ক্যান্সেল হলে বিষয় হইতেছে না। হ্যাঁ, আর যারা অরিজিনাল সার্টিফিকেট থাকলে কিছুটা হইতেছে, অনেক সময় রিজেক্ট আসলেও আপনি ইমিগ্রেশন যাইতে পারবেন, অরিজিনাল ডকুমেন্ট আছে, বা লেবারে কল দিতে পারবেন যে আমার তো অরিজিনাল সার্টিফিকেট আছে, সব কিছু আছে, তাহলে একটা মানে আশা থাকে। কিন্তু কিছু না থাকলে তখন তো আর আপনার পাইবেন না। এই জন্য আপনারা যে কোম্পানিতে আছেন আপাতত ক্যান্সেল হইয়েন না। আর যারা বাংলাদেশ থেকে আসতে চাইতেছেন, অরিজিনাল সার্টিফিকেট থাকলে কারো যদি টাকা দেন অবশ্যই বুঝে চিন্তে টাকা দিবেন, যাচাই বাছাই করে টাকা দিবেন। না জানি না বুঝে শুধু আপনি কিছু একটা দেখাইলে মতো চেক না করি টাকা দিয়েন না, অনেকে প্রতারিত করতেছে। তো আপনারা আশা করি সবাই যে যার জায়গা থেকে পারলে রিকোয়েস্ট করেন যাতে বিষয়টা যাতে নর্মাল ট্রান্সফার বা নর্মাল দেশ থেকে আসতে পারে এরকমটা চালু করে, আর এইসব প্রতারিত ভিডিও না বানাই, এগুলো করেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।